আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেশি মুরগির ঝোল রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। দেশি মুরগির ঝোল রান্নার পর আপনারা একবার হলো খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। যারা দেশি মুরগি পছন্দ করেন না এমন কোনো মানুষ নাই যারা দেশি মুরগি পছন্দ করে না। সবাই কম বেশি দেশি মুরগি পছন্দ করে। অবশ্যই আপনারা দেশি মুরগি আমার টিপস ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি একটি দেশি মুরগি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যে লেগ পিসগুলো সেগুলোর মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা অ্যাড হয়। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেল পরিমাণ গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা। আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজ কুচি বেরেস্তা করে যদি আপনারা রান্না করেন, এখানে যদি দেশি মুরগির মাংসের সাথে যদি আপনারা বেরেস্তা অ্যাড করেন তাহলে খেতে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা আমার টিপস ফলো করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমার বেরেস্তাগুলো করা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিব। যে বেরেস্তা করার পর আমি তেলে বাকি রান্নাটা করে নিব। বেরেস্তা করার তেলে রান্না করার পর দেখবেন রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে গেল। অবশ্যই আপনারা ফলো করে রান্নাটা করবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব একটি তেজপাতা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানি আপনারা যদি পানি অ্যাড না করে মশলা অ্যাড করেন তাহলে আপনাদের মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই সামান্য পানি দিয়ে মশলা অ্যাড করবেন। এখানে আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। মাংস রান্নার সময় অবশ্যই আদা বাটাটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। আপনারা ঝাল বুঝে আপনারা মরিচের গুঁড়া অ্যাড করবেন। এখানে জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচের মতো। সবগুলো মশলা আমি কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিব। টমেটোর সাথে আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা মাংস আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। যত কষাবেন মাংস রান্নার টেস্ট ততই বেড়ে যাবে। আপনারা অবশ্যই মাংস অনেকক্ষণ পর্যন্ত ভালো করে যদি কষান তাহলে রান্না অনেক মজা হবে। এখানে আমি দিয়ে দিব দেশি আলু কেটে রেখে। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন। ভালো করে মাংসের সাথে আলুটা আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে দিব। দেখুন আমার মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে মাংসের গায়ে গায়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি মাংস কষানোর জন্য। ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ঝোল। আপনারা চাইলে মাংস কষিয়েও রান্না করে নিতে পারেন। এখানে আমি কষা
মাংস রান্না করব না, এখানে আমি দেশি মুরগির ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি। এখন ভালো করে পুরোপুরি রান্না করার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে রেখে দিব আমি পুরোপুরি রান্না হওয়ার আগ পর্যন্ত। দেখুন মাংসটা কতটা গায়ে গায়ে চলে এসেছে। ওপরে কিছু বেরেস্তা অ্যাড করে দিব। এখন আমি বেরেস্তা অ্যাড করার পর আমি মাংসটা পুরোপুরি ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন, মাংসটা কতটা গাঢ় গাঢ় হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা রান্নার পর বুঝতে পারবেন। দেশি মুরগির ঝোল এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করতেছি কিভাবে আপনারা দেশি মুরগির ঝোল রান্না করবেন। অবশ্যই আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন। এ পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।